বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সম্মানিত চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি গোলাম জাকের ভাই সহ বিএনপির নেতৃবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করছেন করে আজকে আমরা প্রতিটা এলাকায় বিভিন্ন কর্নারে বিভিন্ন শহরে বিভিন্ন গঞ্জে এজেন্ট বিতরণ করা হচ্ছে। ইনশাল্লাহ আগামী নির্বাচনে বিএনপি করে যত সরকার হোক না কেন গোলাম জাকেরের নেতৃত্বে, খালেদা নেতৃত্বে, তারেকের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রতি আসনে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে এবার আপনার সামনে বক্তব্য রাখছেন আমাদের প্রাণপ্রিয় নেতা, আগামী দিনের বিএনপির কান্ডারি এবং এই চাঁপাইনবাবগঞ্জ সদরের আগামী দিনে যিনি বিএনপির থেকে মনোনয়ন প্রত্যাশী আমাদের বড় ভাই চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত সভাপতি গোলাম জাকের ভাই। বক্তব্য রাখছেন আজকে এই ৩১ দফা রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের যে রিফ্লেট সারা বাংলাদেশে বিতরণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে এবং খালেদা জিয়ার পক্ষ থেকে, তারেক রহমানের পক্ষ থেকে এবং সারা বাংলাদেশে এই বিতরণগুলো মোড়ে আমরা অত্যন্ত সফলভাবে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা বিতরণ করে গেলাম। এবং আমি একটি কথা বলতে চাই, গতকালকে আপনারা দেখেছেন বিএনপির মুখপাত্র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব জিগনি আহমেদ একটি কথা বলেছেন। অনেকে বলে বেড়াচ্ছেন বিএনপির পক্ষ থেকে আমাকে নমিনেশন দিয়েছে, বাংলাদেশের কাউকে নমিনেশন দেওয়া হয়নি। কেউ যদি বলে থাকে এটা মিথ্যা কথা বলছে, বিভ্রান্তিকর কথা। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা ধানের শীষের লোক, যারা ধানের শীষকে সমর্থন করেন, যারা খালেদা জিয়াকে সমর্থন করেন, আপনারা আগামী দিনে ধানের শীষের ভোট করার জন্য আপনারা এবং এই রাষ্ট্রের কল্যাণ করার জন্য, জনগণের মুক্তি দেওয়ার জন্য আপনারা ঐক্যবদ্ধভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকবেন, এই আহ্বান জানিয়ে এবং সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ।